নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। অনেকেই আছেন হয়তো যারা ফুলকপির পাতা ডাঁটা ফেলে দেন, তাদের জন্য এবং বাকি সকল বন্ধুদের জন্য ফুলকপির পাতা দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করে নিচ্ছি। ফুলকপির ডাঁটা দিয়ে আগেই একটি রেসিপি শেয়ার করে নিয়েছি। যে সকল বন্ধুরা সেই ভিডিওটি এখনও দেখেননি তাদের জন্য ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমাদের আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি। ভাই দুটো ফুলকপি নিয়ে এসেছে, ফুলকপিগুলো বেশ সুন্দর, তার মধ্যে পাতাও ছিল, তাই এই ফুলকপির পাতাগুলো কেটে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পাতাগুলো রেখে দিয়েছি। আরও কয়েকটা পাতা জমলে তারপর এই পাতা দিয়েই একটি রেসিপি তৈরি করে নেব। আর কয়েকটা পাতা জমুক, তারপর এখানে আমরা বেশ কয়েকটা ফুলকপির পাতা নিয়ে নিয়েছি। যখন ফুলকপিগুলো আনা হয়েছিল পাতাগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম। অনেকটাই পাতা হয়ে গেছে, সেই পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বেলে দিলাম। এবারে আমরা ধুয়ে রাখা কপি পাতাগুলো কড়াতে দিয়ে দিয়েছি। এবারে পাতাগুলোর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে কপি পাতাটা ভাপিয়ে নেব। পাতাগুলোর সঙ্গে নুনটা একটু মিশিয়ে নিচ্ছি। নুন দিয়ে পাতাটা একটু নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন পাতাটা অনেকটাই কমে গেছে। পাতাটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি আমরা আর ভাপাবো না। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবারে এই পাতাটা জল থেকে ছেঁকে বেটে নিয়ে এখানে আমরা কপি পাতাটা বেটে নিয়েছি। দেখুন কিরকম ভাবে বেটেছি। মিক্সিতে যে যতটা মিহি করে বাটা যায় আর কি বেটে নিয়েছি। এখানে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমরা পরিমাণ মতো কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা বেটে রাখা কপি পাতাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবারে পাতা বাটাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তেলের মধ্যে পাতাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমরা কিছুটা রসুন গ্রেট করে নিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। গ্রেট করা রসুনটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাতা বাটার সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে এই পাতা বাটাটা ক্রমাগত নাড়তে নাড়তে শুকনো করে নিতে হবে। মানে যতটুকু জল ভাব রয়েছে সেই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পাতা বাটাটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে পাতা বাটাটা, আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ফুলকপির পাতা বাটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবারে একটি পাত্রে পাতা বাটাটা তুলে নেব।
ফুলকপির পাতা বাটা রেসিপিটি তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন। রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।